ওয়েল, এনরিকের যেই আহ, যে ট্রান্সফার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা যত তাড়াতাড়ি ইগনাইট করলো তত তাড়াতাড়ি আবার নিভে গেল। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এনরিক মোস্ট লাইকলি আসছেন না ম্যান ইউনাইটেডে। সো আমাদের স্ট্রাইকারের যে সমস্যা সেটা কিন্তু রয়েই গেছে, এবং আমরা এরই মধ্যে দেখলাম যে মার্কাস র্যাশফোর্ড তিনি ডাবলিনে দলের সঙ্গে জয়েন করেছেন। সো ইজ হি দ্য ব্যাকআপ স্ট্রাইকার দ্যাট ম্যান ইউনাইটেড আর লুকিং ফর? এটাও কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না। বাট দিন শেষে ম্যান ইউনাইটেডের স্ট্রাইকার পজিশনটায় একটা প্লেয়ার ডেফিনেটলি লাগতো। এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে যদি আমরা একটা প্লেয়ার নিয়ে আসতে পারতাম অ্যাজ আ ব্যাকআপ, হয়তো বেটার হতো, বাট সেটা তো হচ্ছে না, আমরা সেটা বুঝতে পারছি। আলটিমেটলি এখন বেঞ্জামিন শেশকোর দিকেই সবার চোখ, এবং বেঞ্জামিন শেশকো তিনি তার পার্সোনাল ট্রেনিং শেষ করেছেন, ইনজুরি কাটিয়ে ফিরছেন, এবং ডাবলিনেও তিনি দলের সঙ্গে জয়েন করেছেন, দলের সঙ্গে টিম ট্রেনিংয়ে যাওয়া শুরু করে দিয়েছেন। মোস্ট লাইকলি আমরা তাকে হয়তো এই লাস্ট যে দুইটা প্রি সিজন ম্যাচ আছে ইউনাইটেডের সেখানে হয়তো দেখবো না ইন অ্যাকশন, বাট হি ইজ রিকভারিং কুইকলি, এবং প্রিমিয়ার লিগ শুরুর আগেই হয়তো তিনি ফুললি ফিট হয়ে যেতে পারেন। প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচটা তিনি খেলতে পারবেন কিনা আমি নট শিওর, বাট আই থিঙ্ক সেকেন্ড ম্যাচ থেকে তাকে অ্যাভেলেবল পাওয়া যেতে পারে। এখন বেঞ্জামিন শেশকো, ইজ হি সোললি দ্য বেস্ট সলিউশন ফর ম্যান ইউনাইটেড? আমরা যদি এই সিজনটার দিকে তাকাই, আমরা 4টা কম্পিটিশনে পার্টিসিপেট করছি, অ্যান্ড বেঞ্জামিন শেশকো লাস্ট সিজনে কি করেছে অ্যাকচুয়ালি ফর ম্যান ইউনাইটেড সেটা নিয়ে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, হি প্লেড 30 ম্যাচেস, প্রিমিয়ার লিগে 30টা ম্যাচ সে খেলেছে। সব ম্যাচে স্টার্ট করেনি, অনেকগুলো ম্যাচেই তাকে বেঞ্চ থেকে নামতে হয়েছিল, বাট আলটিমেটলি হি এন্ডেড আপ স্কোরিং 11 গোলস। এবং রুবেন অ্যামোরিমের আন্ডারে বেঞ্জামিন শেশকো একরকম ছিলেন, রুবেন অ্যামোরিমের পরবর্তী ফেজে যখন মাইকেল ক্যারিক আসলেন সেই সময়টায় কিন্তু বেঞ্জামিন শেশকো আরও অনেক বেটার আউটপুট দেওয়া শুরু করেছেন। সো দ্যাট ইজ দ্য মেইন পজিটিভ যেটা আমরা দেখতে পারি। এবং বেঞ্জামিন শেশকোর ওভারঅল ক্যারিয়ারটার দিকে যদি তাকাই, সোফার তার প্রফেশনাল সিনিয়র ক্যারিয়ারে হি প্লেড মোর দ্যান 190 ম্যাচেস, এবং সেখান থেকে সোফার 81 গোলস সে স্কোর করেছে। সো ওই দিক থেকে যদি চিন্তা করি, হিজ গোল রেশিও ইজ নট দ্য হাইয়েস্ট। ওই সেন্সে বলা যায় না যে সে আসলে প্রলিফিক একজন গোল স্কোরার যে আসলে এক একটা সিজনে আপনাকে 25-30টা করে গোল দিতে পারবে এখনই, বাট তার পোটেনশিয়ালটা আছে। অনেকেই তাকে দেখে বলেন যে জলাতানের মতো একটা ফিল তিনি দেন, তার অ্যাথলেটিসিজম, তার হাইট, তার গোল স্কোরার করার যেই টাইপোলজি সেগুলোর মধ্যে একটা ভালো অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যায়, যে হি লুকস মোর অফ আ জলাতান লাইক মোল্ড, মানে ইন হিজ ওয়ে অফ প্লে, সে যেভাবে স্ট্রাইকিং পজিশনটাকে ডমিনেট করতে চায়। এরিয়াল থ্রেট হিসেবেও সে বেশ ভালো, অ্যান্ড অবভিয়াসলি তার ফিনিশিং স্কিলস আমরা লাস্ট সিজনে ইউনাইটেডের হয়ে দেখলাম যে কতটুকু ভালো হতে পারে। অ্যান্ড হি ইজ দ্য অনলি অ্যান্ড ফার্স্ট স্লোভেনিয়ান প্লেয়ার টু প্লে ফর ম্যানচেস্টার ইউনাইটেড সিনিয়র টিম। সো ওই দিক থেকে অনেক দিক থেকে হিস্টোরিক তার এই ইনক্লুশনটা। বেঞ্জামিন শেশকোকে নিয়ে অন্যান্য অনেক ক্লাব টানাহাচড়া করছে। অল অফ দোজ ক্লাবস নিডস বিগ স্ট্রাইকার্স, গুড স্ট্রাইকার্স, এবং সেই জায়গাতে হি ইজ অলরেডি ইন হাই ডিম্যান্ড, বাট মাত্র ইউনাইটেডে জয়েন করেছে লাস্ট সিজনে। সো আই সি আ হিউজ প্রসপেক্ট ফর বেঞ্জামিন শেশকো গোয়িং ফরওয়ার্ড ফর ম্যানচেস্টার ইউনাইটেড। এই সিজনে বেঞ্জামিন শেশকো আসলে কি করতে পারবেন? আন্ডার ক্যারিক যে ব্যাপারটা দেখলাম, যেটা কম্পেয়ার করছিলাম আমরা রুবেন অ্যামোরিমের টাইমে, হি প্লেড 16 ম্যাচেস আন্ডার রুবেন অ্যামোরিম, সেখানে হি স্কোর জাস্ট 2 গোলস। এবং একটা তো ম্যাচ আমার মনেই আছে, যখন সে মাত্র ঢুকেছিল ইউনাইটেডের ফার্স্ট যেই কারাবাও কাপ ম্যাচটা ছিল, যেখানে গ্রিমসবি টাউনের কাছে ইউনাইটেড হেরেছিল পেনাল্টিতে, সেখানে বেঞ্জামিন শেশকো ওয়াজ প্লেড, বাট আলটিমেটলি বেঞ্জামিন শেশকোকে কিন্তু কোনো পেনাল্টি নিতেও দেওয়া হয়নি, অ্যান্ড দেন ইউনাইটেড লস্ট পেনাল্টিতে। সো এইটা একটা শকিং ব্যাপার ছিল যে বেঞ্জামিন শেশকোর মতো একটা ফরওয়ার্ডকে কিনে এনে উই আর নট ইভেন ইউজিং হিম, অ্যামোরিম ইজ নট ইভেন ট্রাস্টিং হিম দ্যাট মাচ। সো ওই জায়গা থেকে একটা সন্দেহ কিন্তু হচ্ছিল যে শেশকোর মেন্টাল ফ্যাকাল্টিসগুলো কীরকম, বাট আন্ডার ক্যারিক হি রিয়েলি পারফর্ম ওয়েল। আমরা দেখলাম যে ক্যারিকের আন্ডারে 14টা প্রিমিয়ার লিগ ম্যাচ সে খেলেছে, এবং সেখানে হি স্কোর 9 গোলস, 9 গোলস ফ্রম 14, মানে প্রবাবলি সেটা তার পুরো ক্যারিয়ারেরই বেস্ট গোল স্কোরিং রিটার্ন আমরা যদি বলি ইন টার্মস অফ রেশিও। সো ওই দিক থেকে হি হ্যাজ শোন আ লট অফ ইম্প্রুভমেন্ট, এবং ওই জায়গা থেকেই একটা কনফিডেন্স আসলে আসে যে বেঞ্জামিন শেশকো যদি পুরো সিজন ফিট থাকে ইউনাইটেডের জন্য, লিগে প্লাস চ্যাম্পিয়ন্স লিগে, আমার মনে হয় বেঞ্জামিন শেশকো উইল বি ইউনাইটেডস হাইয়েস্ট গোল স্কোরার, তাকে যদি ঠিকঠাক সার্ভিসগুলো দিতে পারে ইউনাইটেড। আর আমরা ওই পার্সপেক্টিভ থেকেই আসলে সামনের দিকে তাকাতে চাই যে উই নিড ফিট অ্যান্ড ফায়ারিং বেঞ্জামিন শেশকো। তার পুরো ক্যারিয়ারের বেস্ট গোল স্কোরিং সিজনটা বোধহয় এই সিজনটাই হতে চলেছে, বিকজ ইউনাইটেড হ্যাভ আ লট অফ প্লেয়ার্স টু হেল্প হিম আউট। আমরা যদি উইং পজিশনগুলোর দিকে তাকাই, দের ইজ ব্রায়ান এমবুয়েমো, দের ইজ আমাদ দিয়ালো, দের ইজ মাতিয়াস কুনিয়া, দের ইজ ব্রুনো ফার্নান্ডেজ ফ্রম বিহাইন্ড, যে লাস্ট সিজন প্রিমিয়ার লিগের অ্যাসিস্ট রেকর্ড ভেঙেছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে অ্যাটাক করার ক্ষেত্রে বা শেশকোকে চান্স দেওয়ার ক্ষেত্রে ইউনাইটেড ইজ মাচ বেটার বিল্ট এই সিজনে।
আমরা বেশ কয়েক সিজন আগে থেকেও বলতাম যে ওয়েন ট্যালেন্টেড প্লেয়ার্স লাইক অ্যান্থনি মার্শাল ওয়ার ইন দ্য টিম, র্যাশফোর্ড যখন ফরওয়ার্ড পজিশনটায় খেলতেন, হুএভার কেম ইন, এডিনসন কাভানি যদি খেলতো বা হুএভার প্লেড ইন দ্য ফরওয়ার্ড পজিশন, আমরা কিন্তু বলতাম যে ইটস আ গ্রেভিয়ার্ড শিফট। রাসমুস হয়ল্যান্ড, আই থিঙ্ক হি কেম অ্যাট আ রং টাইম। সে যদি এই মুহূর্তে আসতো, সে এবং শেষকো যদি দুজনেই থাকতো ইউনাইটেড টিমটা, এটা কিন্তু একটা খুবই খুবই ভালো একটা টিম হয়ে যেতে পারতো। আই থিঙ্ক ফরওয়ার্ড লাইন ওয়াইজ স্ট্রাইকিং পজিশনে দুটা খুব ভালো অপশন ইউনাইটেডের কাছে থাকতো, বাট আলটিমেটলি রাসমুস হয়ল্যান্ডও তাকে একটা গ্রেভিয়ার্ড শিফট দিতে হচ্ছে। গ্রেভিয়ার্ড শিফট মানে হচ্ছে আপনি একা আইসোলেটেড হয়ে সামনে আছেন, খুব একটা চান্স পাচ্ছেন না, পুরো ম্যাচে একটা দুটা চান্স পাবেন কিনা কোনো সন্দেহ নাই, এবং তার মধ্যে হচ্ছে যদি ফিনিশ না করতে পারেন তাহলে গালি খেতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ইউনাইটেড স্ট্রাইকার্স ওয়ার ডুইং গত কয়েক সিজন ধরে। বাট এই সিজনটায় পার্টিকুলারলি আমার কাছে মনে হয় ইউনাইটেড হ্যাভ ভেরি ভেরি গুড প্লেয়ার্স আপফ্রন্ট যারা আসলে চান্সেস ক্রিয়েট করবে। সো আলটিমেটলি ইউনাইটেড কতটুকু রেজাল্টস বের করে আনতে পারে আই এম রিয়েলি নট শিওর, বাট চান্স ক্রিয়েশনটা এই সিজন অনেক বেশি হবে, এবং সে কারণে আমার মনে হয় বেঞ্জামিন সেসকোরও হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার পসিবিলিটি ফর ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে খুব খুব বেশি। অ্যান্ড আই এক্সপেক্ট পার্সোনালি যে 20টা গোল অন্তত বেঞ্জামিন সেসকো দিবেই এই সিজনে। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগ সব কিছু মিলিয়ে পুরো সিজনে তার 20+ গোলস আমি এক্সপেক্ট করি। 25ও যদি হয় আই ওয়ন্ট বি সারপ্রাইজ, বিকজ ইফ হি ইজ ইন ফর্ম, তার মধ্যে কিন্তু ওই স্ট্রিকটা দেখি যে টানা বেশ কিছু ম্যাচে তিনি গোল করতে থাকেন। সো ওই জায়গা থেকে উই রিয়েলি নিড ফিট অ্যান্ড ফায়ারিং বেঞ্জামিন সেসকো, অ্যান্ড উই রিয়েলি নিড দি আদার্স টু হেল্প হিম আউট, যাতে করে ইউনাইটেডের ফরওয়ার্ড লাইনটা ক্লিক করে, অ্যান্ড উই প্রবাবলি মাইট নট নিড এনি আদার প্লেয়ার্স যাদেরকে এখনো খুঁজছে ইউনাইটেড। প্যানিক বাই যেন আমরা না করি, শেষকোর উপর আমরা ডিপেন্ডেন্সিটা আপাতত রাখতেই হচ্ছে, আপাতত কিছু করার নাই, বাট আই রিয়েলি হোপ হি ডাজ ওয়েল গোয়িং ফরওয়ার্ড। আপনাদের কমেন্টসে মতামত জানিয়ে দেন যে আসলে শেষকোকে নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, কত গোল সে করতে পারে এই সিজনে, অ্যান্ড ক্যান হি এন্ড আপ বিইং ম্যান ইউনাইটেডস হাইয়েস্ট গোল স্কোরার ইন দিস সিজন। জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।